এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে। এখন বলেন হুজুর কি মায়া? কই আসমানের জমিনের মাঝখানে যারা বসবাস করে, ও হুজুর এরা কারা? কই এরা হল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছে, আসমানটা বানাইছে, জমিনটা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য। এখনো জমিনটা আর আসমানটা সাথের ঘর বানাইছে। এখনো দেখছি এত সুন্দর সুন্দর বিল্ডিং, বাড়িতে দেখলাম এত সুন্দর গেট মানুষ থাকার জন্য। এই মানুষ বড় মায়া কইরা বিল্ডিং বানাই, আল্লাহ বড় মায়া কইরা জগৎটা সাজাইছে একমাত্র মায়ার বান্দাদের জন্য। আমার সামনে দেখেন একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এই পাঁচজন আমার ডানে বামে বসা। আল্লাহ যে মায়ার বান্দা বানাইছে তার প্রমাণ দিয়া যায়। 1 2 3 4 5 এই পাঁচটা লোকের চেহারায় তাকায়া দেখেন, একটা চেহারার সাথে আর একটা চেহারা মিলে না, একটা নাকের সাথে আরেকটা নাক মিলে না, একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের সুরের সাথে আরেকজনের সুর মিলে না। আইরে কি দিয়া বুঝাইতাম? আরে বাবা হাসির কুরাক দিচ্ছি না, আমি কি দিয়া বুঝাইতাম? এই যে দেখেন একজনের কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। আল্লাহ কোটি কোটি বাঁশি কেমনে বানাইলো, একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাইছি। মাত্র মাটি চাপা মারবো, কবরের মানুষটা কইব আল্লাহ। সবাই কোন না আল্লাহ, 3 বার কোন আল্লাহ। এমন ভাবে কাঁদবি, কিন্তু ঘরের পাশে কবর, কবরের পাশে বাড়ি, বাড়ির কেউ তার কবরের কান্নার আওয়াজ শুনবে না। বান্দা বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবর আসতে যদি এত শাস্তি হবে গো আল্লাহ, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে এসেছো, দ্বিতীয় বার তোমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ নাই। এই জীবনের পর আহার মরণ দেওয়া হবে না। যুবক বান্দারা বলবে আল্লাহ তুমি আমরারে আবার সুযোগ দাও যাইয়া নামাজ পড়মু। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় বস্তু ফাপুর তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে।